নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে আমি যেই টপিকের বিষয়ে কথা বলবো, আশা করি আপনাদেরও মনটা খুব খারাপ হয়ে যাবে। তো আমি অনুরোধ করব সবাইকে আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো চলুন, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে বন্যা। আপনারা সবাই দেখছেন, আপনাদের সবার ফেসবুকে, ইউটিউবে চারিদিকেই এই বন্যার পরিস্থিতি যেটা অসমে চলছে আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি কিছু বলার ভাষা নেই, মানে দুঃখ প্রকাশের কোনো জায়গায় রাখে না। কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ, এর সাথে আমরা মোকাবিলা করতে পারি না, এর সাথে মোকাবিলা করার সেই শক্তিও আমাদের নেই। কিন্তু যতটা সম্ভব সেখানকার মানুষজন, সেখানকার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, তারা তৎপর হয়ে কাজ করছে, সেই ভিডিওগুলোই আসছে। কিন্তু আমার বাড়িতে বসে থেকে এটা যে দেখছি, সত্যি আমার এত কষ্ট হচ্ছে যে অবলা প্রাণীগুলো, গরু, ছাগল, কুকুর সব ভেসে যাচ্ছে, মানুষ ইভেন ভেসে যাচ্ছে। কিছু কিছু জনকে রেস্কিউ করা সম্ভব হয়েছে, প্রচুর দেখা যাচ্ছে যে ভেসে যাচ্ছে, মারা যাচ্ছে। ইভেন এমনও হয়েছে একটা মহিলাকে আমি দেখলাম যে রেস্কিউ টিমরা তাকে তুলতে যাচ্ছে, সে আসতে চাইছে না, সে নিজে বাঁচতে চাইছে না, কারণ তার ফ্যামিলি অলরেডি সেই জলে, বন্যায় ভেসে গেছে। সে কিছুতেই বোর্ডে উঠতে চাইছে না, জোর করে সেই মহিলাটাকে বোর্ডে তোলা হয়েছে। সে বোর্ডে হাউ হাউ করে কাজে, সেই দৃশ্য যখন চোখের সামনে আসছে না, সত্যি নিজেকে মানে কি বলবো, ধরে রাখতে পারছি না, নিজেকে ধরে রাখতে পারছি না। ঈশ্বরকে এটুকুই বলবো, প্রার্থনা করা ছাড়া তো কোনো উপায় নেই। ঈশ্বরকে এটুকুই বলবো, সেখানে প্রাকৃতিক সব দুর্যোগ যেন তাড়াতাড়ি কেটে যায়, সবার পরিবার যেন সবার সঙ্গে থাকে। কারণ একটা পরিবারের যখন কেউ চলে যায় বা কারোর কিছু হয়, সেই পরিবারের মানুষগুলো জানে যে তার কি হয়। এটা আদার্স মানুষ, বাইরের কোনো মানুষ কিন্তু সেটা বুঝতে পারবে না। সবাই সান্ত্বনা দেবে, সবাই আহা উহু করবে, কিন্তু যার প্রিয়জন, যার কাছের মানুষ, সেই একমাত্র জানে। সকালবেলা থেকে দেখছি তো মনটা খুব অশান্ত, মানে কাছের মানুষদের হারানোর যে কি আর্তনাদ, সেটা সত্যি, সেটা মেনে নেওয়া যাচ্ছে না। আর কি জল, জল, আগুন, এটা আমাদের নিত্য জীবনের সঙ্গী, যা ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু এই জলই আবার ধ্বংস করে দিতে পারে, সেটাই প্রমাণ এখানে। তাই সবাইকে বলবো, সত্যি আমাদের পৃথিবীকে যদি বাঁচাতে হয়, গাছ কাটা বন্ধ করতে হবে। এত ঘন ঘন চারিদিকে গাছ কাটে, ফ্ল্যাট, এগুলো একদমই ঠিক হচ্ছে না। পরিবেশকে ঠিক মতন থাকতে হবে। পরিবেশ অশান্ত হয়ে গেলে কিন্তু কেউ রেহাই পাবে না, যেটা আমরা অসমে এখন দেখছি। চারিদিকে মানুষ জলে ভেসে যাচ্ছে, দেখা যাচ্ছে না। একজন বাবার এরকমই হয়, একজন বাবা সে নিজে জলে ডুবছে, কিন্তু একটা ফুলের টাবে করে তার সন্তানদের সে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সে কিন্তু জলে ডোবা। তার আদার্স ফ্যামিলির লোকজন কোথায় তার জানা নেই। তাই আমরা এই একটা কথাই বলছি, আমাদের কতদিন বাঁচবো, কতদিন আমাদের শরীরে প্রাণ আছে এটা তো জানিই না। পৃথিবীও খুব অশান্ত, জানি না কখন কোথায় কি হবে। তাই এই সবাই ভালো থাকুন, সুস্থ বুদ্ধি সম্পন্ন নিয়ে বাঁচুন। কুট কাচারি, লোকের পেছনে লাগা, এগুলো বাদ দিন। আর যাদের মূল মন্ত্রই লোকের পেছনে লাগা, লোকের ক্ষতি করা, কুট কাচারি চালিয়ে যাবে, তাদেরকে জীবনেও আপনারা শুধরাতে পারবেন না, জীবনেও তাদের মানে কোনো কিছু তাদের বিগড়ে, তারা তাদের কাজ করেই যাবে। কিন্তু এই যে বন্যার পরিস্থিতি, এই যে চারিদিকে এটা ঘটছে, এটা জানি না কখন কোথায় কার সাথে কি হবে, কেউই জানে না। সত্যি খুব খারাপ লাগছে, সত্যি। আজকে সকাল থেকে বারবার এগুলো দেখছি তো, মানুষের চারিদিকে হাহাকার, জাস্ট নেওয়া যাচ্ছে না।
আমার কিছু বন্ধু থাকে, আমার কিছু কাছের মানুষরা থাকে, তো তাদেরকে ফোন করেছিলাম যে তারা ঠিক রয়েছে কি না। তারা জানায় যে আমাদের দিকটায় এখনো অবধি সব ঠিক রয়েছে, ওটা অন্য সাইডটাই হয়েছে, তারা এখনো পর্যন্ত ঠিক রয়েছে। কিন্তু তারাও এটাও বলছে কতক্ষণ ঠিক থাকবে তা জানি না, কারণ জলের ব্যাপার তো কখন চলে আসে, এটাই সত্যি পৃথিবী খুব অশান্ত হয়ে গেছে। হবেই না কেন, চারিদিকে তো কি বলবো, কুনজর শয়তানি সব বেড়ে গেছে, ভালো কি আছে? তাই পৃথিবী অশান্ত, তাই এরকম। ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করব, যারা যাদের ফ্যামিলির লোকদের হারিয়েছেন, একটা বাড়ি বাড়ির ছাদ চলে যাওয়া, তার প্রিয়জনরা চলে যাওয়া, একটা মানুষের অল্প অল্প করে ধীরে ধীরে তিলে তিলে একটা বাড়ি করে তার ফ্যামিলির সাথে ভালোভাবে থাকার জন্য, তাই না? দিন রাত মেহনত করে, এই সব জিনিস যখন চলে যাচ্ছে, ফ্যামিলির লোক চলে যাচ্ছে, সেই মানুষটা যদি একা বেঁচে যায়, তার কি মনের অবস্থা হতে পারে? আমি সেই সব মানুষদের ঈশ্বরকে বলবো তাদের শক্তি দিন, আর যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা ছাড়া আমার কাছে আমি কি বলবো। সত্যি আমার এই যত দেখছি না, আমার শরীর সকাল থেকে শরীর খারাপ লাগছে, পাচ্ছি না। আর এই এক খবর না, এই যে এই খবর তখন একের পর একের পর যে ভয়ঙ্কর দৃশ্যগুলো চোখের সামনে, আমি না নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। সকাল থেকে একদম শরীর আমার ভাল লাগছে না। তাই একটা কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভগবানকে বলবো, ভগবান তুমি পৃথিবী শান্ত করো, কারণ ঈশ্বর সত্য, ঈশ্বর চাইলে সব কিছু পারে। ঈশ্বরের কাছে আমার এইটুকুই বিনতি যে তুমি প্রাকৃতিক দুর্যোগ এগুলো সব থামিয়ে দাও, তুমিই পারো সবাইকে রক্ষা করতে, সবাইকে ভালো করতে, সবাইকে ভালো রেখো ভগবান, এটুকুই বলবো। প্রিয়জনদের মানুষের কাছ থেকে তার প্রিয়জনকে কেড়ে নিও না। আমার কাছে আমি জানি প্রিয়জন হারানোটা কত কষ্টে, সেটা আমি জানি, তাই বলবো। হ্যাঁ জানি একদিন জন্মেছি, একদিন মরতে হবে, সেটা আমি জানি, কিন্তু এইভাবে তো আজকের মতন আমি এখানেই শেষ করছি, আর আমার ভিডিও আমি বানাতে পারছি না। সবাই ভালো থাকবেন, আর সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন অসমের এই বন্যা পরিস্থিতি ঠিক হয়ে যায়। আজকের মতন আমি এখানেই শেষ করলাম।